হ্যালো বন্ধুরা, এখন আমি পড়তে যাচ্ছি, তাই বলো বলো বলো। বৃষ্টি ম্যাও ম্যাও কই? হয়েছে। নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। তো আজকে যে ভিডিওটা তোমরা দেখছো, তো ভিডিওটা কয়েকদিন আগেকার ভিডিও। আমাদের এখানে কীর্তন ছিল, তো কীর্তনের এটা হচ্ছে মানে ভোগের দিন, কীর্তনের শেষের দিন। তো দেখো মাঠে কত লোক হয়েছে, আর আমরা জানো তো মানে এতটাই লেট হয়ে গেছিলো আমাদের যেতে, যে আমরা গিয়ে দেখি যে কীর্তন শেষ হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া আর কি, প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছিলো। আর এদিকে দেখো এখানে ভোগের প্রসাদ দেওয়া হচ্ছে, আর কি ভিড়, প্রচণ্ড ভিড়। তো আমরা যখন গেছিলাম তার আগ দিয়ে আর কি কীর্তনটা শেষ হয়েছে, যেহেতু কুকিমা ঘুমিয়েছিল, তো সেই কারণে আর মানে কীর্তনে যাওয়া হয়েছিল না। যখন গেছিলাম তখন আর কি গিয়ে দেখি শেষ হয়ে গেছে। আর এই যে দেখো এখানে ঠাকুরের কাছে মালসা দিয়েছে আর কি, ভোগের মালসা। তো এখানে প্রচুর ভোগের মালসা দিয়েছে, তো অনেকের আর কি মানত থাকে, তো তারা দেয় এই মালসাগুলো। তো দেখো মালসাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, ঠাকুর মাঠে এসে সবার প্রথমে কিন্তু ভোগের প্রসাদ নিয়েছিলাম। ভোগের প্রসাদ ভিড়ের মধ্যে নিয়ে তারপরে বসে পড়েছিলাম খেতে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে দেখো আবার চলে এসেছি ভোগের প্রসাদ নিতে। আর এখন দেখো জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে, তো ভোগের প্রসাদ নিয়ে নিলাম। নিয়ে দেখো এখন আর কি গাড়িটা ঘুরিয়ে নিচ্ছে আমার বর। আর এদিকে পার্ক আর কি, মাঠের সঙ্গে আর কি ছোট্ট একটা পার্ক রয়েছে, এখানে ছেলেপেলেরা খেলা করছে। তো এখন আমরা বাড়ি চলে যাবো। তো বন্ধুরা, আমরা কীর্তনের থেকে খিচুড়ি খেয়ে চলে এসেছি। আসলে কি বলতো, মানে কীর্তনটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ কীর্তনে যেতে যেতে লেট হয়ে গেছিলো, খুকিমা ঘুমিয়েছিল। খুকিমাকে ঘুম থেকে তুলে তারপরে কীর্তনে যেতে যেতে মানে গিয়ে দেখি কীর্তনটা শেষ। তো তখন খিচুড়ি খাওয়াচ্ছিল আর ওইদিকে ভোগের প্রসাদ দিচ্ছিল। তো পুরোটা তোমার মানে কীর্তনটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর কালকে রাত্রিবেলাও গেছিলাম কীর্তনে, তো কালকে রাত্রিবেলা ফোনটা নিয়েছিলাম না, ভেবেছিলাম যে আজকে কীর্তন হবে, তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের কীর্তনটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, খুব খারাপ লাগছে জানো তো। ভেবেছিলাম কীর্তনটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু লেট হয়ে গেছে যেতে যেতে, তো সেই কারণে শেয়ার করতে পারিনি। তো কি আর করবো বলো, তো যেইটুকু দেখালাম আর কি তোমাদেরকে, যেটুকু শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো দেখেছো কত লোক এসছে মানে প্রসাদ খেতে। আর ভেবেছিলাম যে একটু বসবো, মানে বসে পরে আসবো। মাঠ যেহেতু, মাঠে বেশ বসে থাকতে ভালোই লাগে, তো বাড়িতে কাজ হচ্ছে, তো সেই কারণে আর বসলাম না, চলে আসলাম। তো চলো। আর এই যে দেখো আমাদের বাড়িতেও কিন্তু একটা ভোগের মালসা চলে এসেছে। আসলে কি বলতো, মানে বাবা ওইখানে থাকে, তো তাই বাবাকে একটা মালসা ওইখান থেকে দিয়েছে। এই পাতা স্ট্রবেরি পাতা একই রকম, দেখো তুলসী পাতা আর এই পাতা। তো এই যে দেখো আমাদের গাছের স্ট্রবেরি, তোমাদেরকে এর আগে দেখানো হয়নি। তো গাছের স্ট্রবেরি এসে মানে গাছের স্ট্রবেরি এসে গেছে, তো ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখেছো, এই দেখো এখানে দুটো হয়েছে, আর এই যে এই সাইডে দুটো হয়েছে, আর এই যে এইদিকে এই দেখো স্ট্রবেরি মানে হচ্ছে আর কি। এগুলো এখনো বড় হবে, আর এইগুলো বড় হয়ে গেছে। আর বৃষ্টি পড়ছে, কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, তো সেই কারণে নষ্ট হয়ে গেছে সবগুলো। তো চলো স্ট্রবেরিগুলো তুলে নিই। গুড়ার থেকে তোলো, একদম গুড়ার থেকে। হ্যাঁ হ্যাঁ, জল পড়ছে। এইগুলো ছোট ছোট, আর এই যেগুলো বড় বড় আছে। ও এই যে এখানেও তো একটা হয়েছে, এটা বাচ্চা স্ট্রবেরি। এটা থাক নাকি? এটা থাকবে। ও এইগুলো নষ্ট হয়ে গেছে।
চারটে একসঙ্গে করো। এই যে দেখো স্ট্রবেরি, তোমরা কারা কারা স্ট্রবেরি খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। তো চলো এগুলো নিয়ে গিয়ে এখন বাচ্চাদের দেবো। স্ট্রবেরিগুলো হাতে পেয়ে বাচ্চাগুলো এতটা খুশি হয়েছে যে তোমরা না দেখলে হয়তো বিশ্বাসই করবে না। আসলে কি বলো তো, খুকিমা টিভিতে ফোনে সবসময় স্ট্রবেরি দেখে, তো স্ট্রবেরি খাওয়ার জন্য বায়না করে। তো স্ট্রবেরি এর আগে কিনে নিয়ে এসে দেওয়া হয়েছিল কিন্তু খায়নি, কিন্তু মানে নেওয়ার জন্য কিন্তু ভীষণ পরিমাণে বায়না করে। তো এই কারণে আর কি ও কাকু এই গাছটা কিনে নিয়ে এসেছে। তারপরে দেখো সারাদিন ধরে বৃষ্টি পড়ছিল, আর এত পরিমাণে বৃষ্টি যে তোমাদেরকে কি বলবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা এখন আমি পড়তে যাচ্ছি, তাই বলো বলো বলো। বৃষ্টি পড়ছে এর জন্য ছাতা নিয়ে যাচ্ছি, বলো। এ তাকিয়েছে। টাটা, যাও তাড়াতাড়ি পরে চলে আসবা। টাটা টাটা দেখ, শুধু টাটা দে, টাটা দে। এ দেখ, এই দেখ, টাটা। তো বন্ধুরা তোমরা দেখলে যে খুকিমা পড়তে চলে গেল, আর এই যে দেখো আমি চলে এসেছি এখন বিছানাটা ঠিক করতে। আর এই বিছানাটা যে আমি দিনের মধ্যে কতটা মানে কতবার যে ঠিক করি মানে কোনো হিসাব নেই। তো ছেলেপেলেগুলো বাড়ি থাকলে আমি বিছানা ঠিক করে হয়তো ঘর থেকে বেরিয়েও সময় পাই না, আর ছেলেপেলেগুলো আর কি বিছানাটা আবার যেই সেই করে তোলে। আজকে ও যার কাছে পড়ে আর কি, যেই দিদি মানে ওর যে দিদির কাছে আর কি পড়ে, তো তার আজকে মানে কলেজে গেছিল সে আর কি। তো সকালবেলায় পড়াই, 11:30 থেকে পড়াই, সকালবেলা যেহেতু স্কুল থাকে তো 11:30 থেকে পড়াই। আজকে সে কলেজে গেছিল, তো বিকেলবেলা পড়েছে মানে দুপুরের দিকে বলেছিল পড়তে যেতে। দুপুরের দিকে ও যেহেতু ঘুমিয়েছিল তাই দুপুরবেলা যেতে পারেনি। তো পরে ফোন করে বললো যে 6:30 থেকে পড়তে পাঠাতে, তাই খুকিমাকে মানে এখন পড়তে পাঠালাম। খুকিমার বাবা দিতে গেছে। আর ছেলে পেলে বাইরে থাকলে বিছনার যে অবস্থা হয় কি বলবো। আর তো ও যেহেতু পড়তে গেছে ভাবলাম যে বিছনাটা একটু ঠিকঠাক করে নিই। তো চলো এখনো 2 ঘন্টার মতো পড়বে, তো 2 ঘন্টা পরে এসে আবার জেকে সেই বিছনা, তো যতক্ষণ আর কি ঠিকঠাক থাকে তাই বিছনাটা একটু ঠিক করে নিলাম। তো সাথে থাকো, দেখতে থাকো। আর বাইরে সারাদিন ধরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে। বৃষ্টি এখন একটু কমেছে, তাও কমেছে বলতে ঝিরঝির ঝিরঝির করে পড়েই যাচ্ছে। তো দেখি আজকে সারা রাত হয় নাকি বৃষ্টি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখো বন্ধুরা, বিছনাটা ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, এটা দেখানো হয়নি। এই যে দেখছো পর্দা, তো পর্দার এই যে এই সরু এটা যে লাগানো রয়েছে, তো এটাই তো লাগানো ছিল। তো ছেলে পেলে ভীষণ ধরে মানে টানাটানি করে, তো সেই কারণে যে দেখছো স্টিলের যে পর্দা লাগানো যে জিনিসগুলো, তো সেইগুলো লাগানো হয়েছে। এগুলো কালকে আর কি লাগানো হয়েছে। তো কালকে তোমাদের সঙ্গে লাগানোটা শেয়ার করানো হয়নি। তো এই যে এই দিকে লাগানো হয়েছে, এই জানলায়ও লাগানো হয়েছে, আর দরজায় মানে দরজার সামনেও লাগানো হয়েছে। মানে আমাদের প্রত্যেকটা ঘরেই, বাড়ির প্রত্যেকটা ঘরে লাগানো হয়েছে। তো পর্দা বানাতে দেওয়া হয়েছে, পর্দা আসলে তারপর পর্দাগুলো আমরা লাগিয়ে নেব। আর এখন মানে আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, তো সেই কারণে আজকে খিচুড়ি রান্না হবে। তো চলো খিচুড়িটা রান্না হোক, পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? ম্যাও 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 কই? এই বাবা, আমার শাড়িটা ভিজলো কি করে? এনে বললে, এই যে বল, কই ম্যাও কই? কোথায় ম্যাও? ও বাবা, কই 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 কই? এই যে দেখো ম্যাও, এই যে ম্যাও, দেখেছো? সিট কেটে দিয়ে দিয়েছি ঘরের। এই যে খুকিকে নিয়ে এসছি, খুকি নাই বারবার শুধু বাইরে বেরিয়ে যায়, তো সেই কারণে ছুটকি নিয়ে এসে সিট কেটে দিয়ে দিয়েছি। এই যে চুটকিকে নিয়ে এসে আমরা সিট কেটে দিয়ে দিয়েছি, তাই তো? হ্যাঁ, চুটকি শুধু বারবার বেরিয়ে যায়। আর এই যে দেখেছো চুটকি কিভাবে ইয়ে করছে? তো চলো বিড়ালটাকে বের করে দিই। সিটকারিটা খুলে, এই যা ম্যাও যা, চলে গেছে। আর দেখো এদিকে আমাদের ছোট খুকি খেলায় ব্যস্ত। আর কুকার, তুমি পড়তে কখন আসলে মা? হ্যাঁ, এখন কয়টা বাজে বলো তো? 9টা বাজে।
সেই 6:30টার সময় গেছো আর এখন 9টা বাজে, এখন এসছো পড়তে থেকে। আর এই যে দেখো বিছনার অবস্থা কি করেছে, আবার লাফাই লাফাই। এখন আমরা কি খাবো? খিচুড়ি। আর এই যে এখন টিভি চালানো হচ্ছে, টিভি। বন্ধুরা তোমাদেরকে আমি বললাম না যে ছেলে পেলে বাড়ি আসলেই আবার বিছনা আর কি যেই কে সেই, তো দেখলেই তোমরা যে আসার পরেই কিন্তু মানে সঙ্গে সঙ্গে নাচানাচি করে বিছনা কিন্তু আমার গোছানো বিছনাটা ওলট পালট করে দিয়েছে। আর এইদিকে দেখো আমার বর চলে গেছিলো দোকানে ডিম আনতে। আজকে তোমাদেরকে বললাম যে খিচুড়ি করা হবে, আর দেখো মসুরের ডালের খিচুড়ি করা হয়েছে। আর খিচুড়ির সঙ্গে না ডিম ভাজা খেতে আমার বেশ ভালো লাগে, তো সেই কারণে ডিম নিয়ে এসেছিলো। তো এদিকে দেখো খিচুড়ি নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়ে নিয়েছি ডিম ভাজা। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে